কিছু মানুষ দেখবেন আইসা বট্টাস করে বলে দিবে ভিডিও করতে কিসের কষ্ট, ঠাস করে একটা ভিডিও করো আর বট্টাস করে আনি ফেসবুকে ছেড়ে দাও। আমরাও বলি ভিডিও করতে কোনো কষ্ট নাই, আমরা বলছি নাকি ভিডিও করতে কষ্ট? কিন্তু আপনি যখন ওই ভিডিওটারে সুন্দর করে এডিট করতে যাবেন, ধাপে ধাপে এডিট, এরপর ধাপে ধাপে আপনি ভয়েস দিতে যাবেন, তখনই বোঝা যাবে ভিডিওটা করতে কতটা কষ্ট। তো যাই হোক, আজকে আমি চলে আসছি আয়শার বাসায়। আসার পর ও দেখি কচুর মুখী রান্না করতেছে। তো মুখী রান্না করতেছে দেখে আমার মনে হইলো যে আমি ফেসবুকে যতগুলো রেসিপি দেখছি তার মধ্যে কচুর মুখী রান্নার রেসিপিটা খুব কম দেখছি। তো আমিও পেয়ে গেছি, চিন্তা করে দেখলাম একটু আনকমন রান্নাটাই যদি ভিডিও করে ছেড়ে দিই তাহলে আপনারাও দেখবেন। আসলে সত্যি কথা বলতে বড় ভিডিও আমারও দেখতে ভালো লাগে না। আর মানুষ কেমনে যে পারে এই লং ভিডিও দিয়ে লং কল গুলো কথা কইতে, আমি তো কথা কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, তারপরও কথা না বলে তো উপায় নাই। আচ্ছা যাই হোক, আমি কথা বলতে বলতে ও সবগুলো সুন্দর করে কাইটা মেইটা আমাকে ডাক দিয়ে বললো, চৈতি চলে আমার সবকিছু রেডি। আমিও দেখলাম আমার বান্ধবী সবকিছু কাইটা কুইটা সুন্দর করে রেডি করে দিছে। এরপরও কচুর মুখী গুলারে সুন্দর করে পরিষ্কার করে নিছে, একদম সাদা দপদপে। এরপর দেখলাম কড়াইয়ের মধ্যে তেল দিল, দিয়া বললো কি চৈতি এটা ভালো করে গরম হইতে হবে। আমি কই কোনো সমস্যা নাই, তুই গরম করতে থাক আর আমি এদিক দিয়ে ভিডিও করতে থাকি। এরপর দেখলাম ও পেঁয়াজ কতগুলা বট্টাস করে এটা ঢাইলা দিল। সিলেটির মানুষটা কিন্তু আবার পেঁয়াজ পিচা খায়, পেঁয়াজ আস্ত খুব কম খায়। আচ্ছা যাই হোক, এরপর এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম। আমি কই তুই দিতে থাক, আমি ভিডিও করতে থাকি, তুই দিতে কোনো আলসামি করবি না। আর আমি তো ভিডিও করতে কোনো আলসামি করব না, কারণ আলসামি করছেন তো আপনি ওই জায়গায় থেমে গেছেন। এরপর সুন্দর করে মশলাগুলো ভালোভাবে কষাইছে। বেডির কিন্তু ধৈর্য আছে রান্না করতে গেলে, আমি দেখছি তো। আমারও এত ধৈর্য না, আমি কবেই ফানি টানি দিয়ে এক কড়াই দিয়ে ঠাস করে যে ফ্যানের তলা যে বসে থাকতাম। বেডিটারে সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় কষাইলো, কষাই এদিক দিয়ে আবার কইতেছে চৈতি মাছগুলারে সুন্দর করে একটু ফিনিশ দিতে হবে, যদি ভাজি করে না দিই তাহলে ভালো লাগবে না। আমি কই সমস্যা নাই বোন, তোর যদি ধৈর্য থাকে তুই করতে পারিস। এরপর মাছগুলারে সুন্দর করে মাইকা মিকা রাখে এদিক দিয়ে আবার আইলো মশলার কাছে। আমি কই কিরে তুই না এদিক দিয়ে দিস আবার কি মশলা? আসলে আমারই ভিডিও করতে একটু সমস্যা হয়েছে, তাই যাই হোক আপনারা বুঝে নেবেন এত কিছুর মধ্যে এত কিছু করা যায়। এরপর দেখলাম মাছগুলো সুন্দর করে করকরা ভাজি করে নিছে। এখন আমাকে বলতেছে ফেসবুকে মাছ দিতে হলে বড় বড় পিস দিতে হবে। আমি কই বোন দেখ, মাছ কেউ খায় না, ছোট ছোট পিস দিলেও সমস্যা নাই। মাছ তো মাছের ছোট দেশ আর বড় দেশ, যেখানে এক পিস খাবে সেখানে না হয় 3 পিস খেয়ে নেবে। এরপর সুন্দর করে মাছগুলা করা করি ভাজি করে উঠাই, এদিক দিয়ে সুন্দর করে একটা প্লেটে নিল। নেওয়ার পর দেখলাম কি ওই মাছগুলো এত সুন্দর করে ভাবছে, আমার তো মন চাইছে এখান থেকে 2-1 পিস ওইটা খাই ফেলে, কিন্তু না, খাওয়ার সময় নাই, আমাকে ভিডিও করতে হবে, ভিডিওটা আমার শেষ করতে হবে। তারপর ওর মুখে যখন হয়ে আসছে এটার মধ্যে ঝোল দিয়ে দিলাম মাছগুলা দেওয়ার পর আমি কই বইন এটার মধ্যে কি আর ঝোল দিবি? কয় তুই কি বলিস, এটা তো এখনো সিদ্ধও হয়নি, আরো পানি দিতে হবে। আমি কই দে, বটস বুটস করে যা পানি পড়ে সব ডাইলা দে। এরপর সব ডাইলা দিল, ডালার পর বললো কে আই চৈতি ধন্যবাদ দিব। আমি কই হ্যাঁ, এই ধন্যবাদটা হচ্ছে তরকারি আসল স্বাদ, আপনি এটা দিলে যে তরকারিটা কি পরিমাণ মজা হয়। আচ্ছা যাই হোক, তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে, আমারও অনেক ভালো লাগছে। অনেক কথা বললাম, হয়তো বা অনেকে অনেকভাবে নিবেন, প্লিজ কেউ কোনোভাবে নিবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটু এমনই, যা বলি সরাসরি কথা বলি, কারণ আমার পিছে কথা বলতে ভালো লাগে না। আমার মনে হয় যে আমি যাকে যা বলবো সরাসরি বলবো, যদি